আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে রান্না করব গরুর মাংস, একদম কষা কষা করে, লাল লাল করে, ঝাল ঝাল করে। এখন আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হলুদ, ধনিয়া, তারপর জিরার গুঁড়া, লবণ, একদম মশলা সব কিছু একসাথে দিব, আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে মেখে নিব। আর দেখতেছেন অনেক সুন্দর করে মাখা মাখা করবো, এটাকে লাল লাল করে, অনেক ঝাল করে রান্না করব, তো এই জন্য বেশি মরিচ দিছি। আর খেতেও জাস্ট অসাধারণ ছিল, এত ঝাল ঝাল। আর এখানে আমি প্রায় সদ মাংস নিয়েছি ছোট ছোট টুকরা দিয়ে, আর বেশি করে নেই। আর কিছুটা এটার সামান্য আলু দিব। আমার কাছে গরুর মাংস আলু ছাড়া ভালো লাগে না, এই জন্য আমি আলু দিব। এখন আমি তেল দিব, দিয়ে এখন আমি সুন্দর বসাই দিব, বসাইয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিব। আর দেখেন সুন্দর জাল চলে আসছে, একদম সুন্দর করে বলক চলে আসছে। আর এখন এটাকে আমি ভালো করে নাড়া দিয়ে দিব। এত সুন্দর স্মেল আসতেছিল, জাস্ট অসাধারণ। আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে ভাবতেছি কি রান্না করা যায় বৃষ্টির দিনে, তো এটা আমি রাতে রান্না করছি। এখন একটু পানি দিব, দিয়ে ভালো করে কষায় নিব যাতে সিদ্ধ হয়। তো ভাবলাম যে কি রান্না করব, তখন দেখি ফ্রিজে কিছু মাংস আছে গরুর, তো ভাবলাম এটা দিয়ে এখন আলু দিয়ে রান্না করি রাতের খাবারের জন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব পানি দিয়ে। এখন দেখেন সুন্দর বলক চলে আসছে। আর এটা সুন্দর করে কষা কষা একদম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিছি। আর এত বেশি মজা হয়েছে, জাস্ট অসাধারণ। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব যাতে আরও ভালো করে হয়। এটার সাথে কিছু টমেটো দিব, একদম একদম তেল ছেড়ে দিছে, দেখেন তেল ছাড়ার পর এখন আমি কিছুটা টমেটো কেটে দিছি। আর এত সুন্দর কালার, তাই না? খেতেও জাস্ট অসাধারণ ছিল। আর কারা কারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে মাংসের কালারটা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখছেন কি সুন্দর কালার, অনেকটা তেল ছাড়ছে, খেতেও জাস্ট অসাধারণ ছিল। এখন আমি কিছুটা আলু দিব, দিয়ে ভালো করে নাড়া দিয়ে দিব। আমার কাছে আলু ছাড়া ভালো লাগে না মাংস, এই জন্য আমি আলু দিয়ে দিছি। কারা কারা আলু দিয়ে পছন্দ করেন গরুর মাংস তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও এভাবে দেখবেন, বেশি বেশি করে দেখবেন, লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবেন, ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি একটু অসুস্থ, এই জন্য আমি ভিডিও দিতে পারতেছি না লং। তো এখন আমি ভাবলাম যে একটু বসে আছি, যে একটু লং ভিডিও দিই। আর এখন দেখেন সুন্দর করে একদম কষা কষা হয়ে গেছে। আর আমি এটার ভিতরে বেশি ঝোল দিব না, কষা কষা রাখবো, আলুগুলো এভাবে সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এই জালে সুন্দর করে সিদ্ধ হয়ে একদম কালারটাও সুন্দর হয়েছে। আর এত সুন্দর স্মেল আসতেছে, এত মজা হয়েছে, জাস্ট অসাধারণ। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখে দেখে ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন একটু আমি পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যাতে আলুটা সিদ্ধ হয়। আর যে পানিটা দেখতেছেন এটাও থাকবে না, একদম একদম কষা কষা ভুনা ভুনা হয়ে যাব, পানিটা একদম টেনে যাবে। আর দেখেন মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আলুগুলো দিয়ে কিছুটা সিদ্ধ করে নেব, যেহেতু আমি রাতে রান্না করতেছি সিলিন্ডারে, তো এই জন্য একটু বেশি হয়েছে। দেখেন আমার সুন্দর রান্না হয়ে গেছে, দেখছেন কালারটা কি সুন্দর আসছে, তাই না? অবশ্যই অবশ্যই অনেক সুন্দর হয়েছে গরুর মাংসের কালারটা। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন।